আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। একদিন আগে থেকেই রান্না বাড়াই স্টার্ট করে দিয়েছি খাবার পাঠাবো বলে। অনেক মাস পর রান্নাঘরে ফিরলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খাবারটা শুক্রবার দুপুরে পাঠাবো যেহেতু, তাই আগের দিন রাতেই আমি যে খাসির মাংস রান্না করে নিয়েছি। আর ভোরে উঠে এই যে মুরগি রোস্ট ভেজে নিচ্ছি। তো রোস্ট রান্না করার জন্য মুরগিটাকে আমি ভেজে নিয়েছি। এখানে প্রায় 20-25 পিস আছে রোস্ট। তো এই যে বড় পাত্রে আমি রোস্টটা রান্না করে নিয়েছি, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো রোস্টটাও অনেক বেশি মজা হয়েছে। তো এখন বাজে সকাল 6টা। তো 6টায় উঠে আমি দেখেন পোলাওটা বসিয়ে দিচ্ছি। আসলে আমি সারা ঠিক মতো ঘুমাতে পারিনি। সকালে যেহেতু সকালের মধ্যে রান্না আমি শেষ করব, তো আমরা সবাই মিলে বাসার সবাই মিলে রান্না করেছি। তো এই যে পোলার চাল আছে, এখানে আমি 2বার রান্না করব। তো এক সেট আমি এখন ধুয়ে রাখছি পোলার চাল, এরপরে বাকিগুলা। তো এভাবেই আমি রোস্টের জন্য আরও কিছু দেখলাম যে রোস্ট একটু কম হয়ে গিয়েছে, তো আবার আমি রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছি। তো পাশাপাশি আমি এখানে টিকাও দিব, মানে টিকা কাবাব যেটা সেটাও বানাবো যদি আমি পারি। তো আমি যে বয়েল করে রেখেছি, যদি পারি আমি এটা বানাবো। আর এখন পোলাওটা আমি রান্না করে নিয়েছি। তো মাশাআল্লাহ দিলে এখানে প্রায় 20-25 জনের মতন খাবার রান্না করেছি সবাই সহ, মানে আমরা নিজেদের সহ। তো রান্নাটা পাঠাবো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, প্লাস আমার ভাগ্নি শ্বশুরবাড়িতে, মানে আমার হাজবেন্ডের বোনের মেয়ের বাসায়, মেয়ের শ্বশুরবাড়িতে। অনেক মাস পর আমি এত ভারী জিনিস রান্না করছিলাম, তো আসলে আমি বুঝতে পারছিলাম না ভালো হবে না খারাপ হবে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। বাচ্চা নিয়ে আসলে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। তো প্যাক করে ফেলেছি, সকাল 11টার মধ্যে আমাদের প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরে এই যে খাবারগুলোকে পাঠিয়ে দিব। এখানে পোলাও প্যাকিং হচ্ছে, এরপরে আমি নিজেদের জন্য আবার পোলাও রান্না করেছিলাম দুপুর 1টার দিকে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। তো আল্লাহ হাফেজ।